নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তো আমাদের হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যাপারে কি বলেছে জানেন? যে উনার কথাতে কোনো কান দেওয়ার দরকার নেই। উনার কথা কোনো গুরুত্ব নেই বা উনার কথা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। উনি যা বলছেন বলুন না। এরকম টাইপের কথাবার্তা বলেছেন। হ্যাঁ, এই ভাষাতেই অ্যাটাক করেছেন বা এই ভাষাতেই কথা বলেছেন। তো কি ব্যাপারে সেই কথা বলেছেন বা মমতা ব্যানার্জির ব্যাপারে এরকম কথা কেন বললেন যে উনার কথার কোনো গুরুত্ব নেই? তো সেই সমস্ত ব্যাপারে আজকে আমরা কথা বলব এবং আলোচনা করব। এবং আমরা দেখাবো কোন কনটেক্সট এ সেই কথাটা হয়েছে এবং কেন উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয়ে বা তার ব্যাপারে এরকম কথা বলছেন। তো এটা দেখুন দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবর আজকে। হুম? ১২ই জুলাই ২০২৫ এর খবর। মানে আজকের দিনেরই খবর। এবং এই খবরটা হচ্ছে দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস নিয়েছে অমিত স্যার একটা ইন্টারভিউ যেখানে মানে বিভিন্ন টপিক কভার করা হয়েছে। বিহার ইলেকশন মানে আপকামিং বিহার ইলেকশন, বেঙ্গল ইলেকশন, তামিলনাড়ুর ইলেকশন। এছাড়াও জিওপলিটিক্যাল সিচুয়েশনস তারপরে বাংলাদেশি, রোহিঙ্গা, হেনা-তেনা, ল্যাঙ্গুয়েজ ওয়ার এই সমস্ত বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। এবং আপনি যদি এই অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এ যান, অফিস অফ অমিত শাহ, তো তাহলে সেখানেও দেখবেন এইটাকে শেয়ার করেছে আজকে। ঠিক আছে? এটাকে শেয়ার করা হয়েছে। ওকে? তো এখানে কি বলা হচ্ছে, আমি আমি যদি আ একটু নিচে নামিয়ে আনি, আমি দেখাচ্ছি। কি হলো রে বাবা? হ্যাঁ, এখানে যদি নিয়ে আসি, ও বাবা! কিছু সমস্যা হলো হয়তো। কি প্রবলেম ভাই? হ্যাঁ, এবার যদি আমি কিছুটা নিচে নিয়ে আসি, তো ১ সেকেন্ড, ১ সেকেন্ড। এখানে দেখুন, এই কোয়েশ্চেনটা এখানে এসেছে। ওকে? এটা হলো সেই কোয়েশ্চেন। তো আমি এটাকে ট্রান্সলেট করে দিচ্ছি বাংলাতে, তো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো এখানে দেখুন লেখা হচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, আমি আর একটু জুম করে দিই। তো তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে। কোথায় গেল রে বাবা? হ্যাঁ, এখানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার রোল সংশোধন করে রোল বলতে ভোটার রোলের কথা বলা হচ্ছে বা ইলেকশনে ওই যে সংশোধনের ব্যাপার চলছে না? যে নির্বাচনী প্রক্রিয়ায় বা আপনার ভোটার লিস্ট সংশোধনের যে ব্যাপারটা সেটাই। আর বাবা কি সমস্যা হচ্ছে রে ভাই? আমি ট্রান্সলেট করে দিচ্ছি আবার। হ্যাঁ, তো ওখানে অমিত শাহকে যখন জিজ্ঞাসা করা হয় যে মমতা ব্যানার্জির বিষয়ে, এই যে মমতা ব্যানার্জির বিষয়ে নয়, যে মমতা ব্যানার্জি হেমন্ত বিশ্ব শর্মার যে রোল করে বাংলাদেশী বিশেষ করে রাজবংশীদেরকে বাদ দিতে চাইছেন, যেটার ব্যাপারে কালকে আমরা লাইভ করেছিলাম। যেখানে আমরা দেখিয়েছিলাম যে মমতা ব্যানার্জি একটা ষড়যন্ত্র করে হুম, একটা ভুয়ো কেস, একটা মিথ্যা কেস, যে কেসটা এপ্রিল মাসে বন্ধ হয়ে গেছিল ২০২৫ সালের, সেই কেসটাকে আবার রিওপেন করে আসাম সরকারের যেটা কেস, যেটা ওই আপনার কোচ রাজবংশী সম্প্রদায়ের প্রতি যত কেস ছিল, সেই সমস্ত কেসকে উইথড্র করে নিয়েছে আসাম সরকার। তারপরেও সেই কেসকে পুনরায় মানে তুলে একটা ভুয়ো কেসকে কিভাবে ভ্রান্তি ছড়াচ্ছে এখানকার যে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে ভোট ভাগ করার চেষ্টা করছে, সেটার ব্যাপারে আমরা বলেছিলাম। তো সেই ব্যাপারেই কিন্তু অমিত শাহকে আজকে জিজ্ঞাসা করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ভোটার লিস্ট সংশোধন করে বাঙালিদের, বিশেষ করে বাঙালি রাজবংশীদের লক্ষ্য করছেন। ঠিক আছে? মানে বিজেপি পরিচালিত একটি রাজ্য, মানে যেখানে বিজেপির সরকার আছে, সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নাকি বাঙালিদের, বিশেষ করে রাজবংশীদেরকে টার্গেট করছে। তো তার উত্তরে মানে অমিত শাহ কি বলেছে জানেন? অমিত শাহ বলেছেন, "তুমি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনো না?" জিজ্ঞাসা করছে, "তোমরা মমতা ব্যানার্জিকে তোমরা চেনো না?" একবার নয়, নিয়মিত ভা আ নিয়মিত না সরি একবার নয়। একবার এক নিয়মিত সামরিক মহড়ার সময় সে দাবি করেছিল যে যে কেন্দ্র তার সচিবালয়ে সেনা পাঠিয়েছে। ঠিক আছে? তার কথাকে তুমি কিভাবে গুরুত্ব সহকারে নিতে পারো? মানে কি বলছে শুনুন। বলছেন যে, "তোমরা মমতা ব্যানার্জিকে চেনো না? এর আগে একবার হয়েছিল যে রেগুলার
মানে সামরিক মহড়া বা যেটা হচ্ছে এক কথায় সৈন্যদের নিজেদের সে সমস্ত যেসব ড্রিলিং ফ্রিলিং চলে না, সেই সময়ে একবার চলছিল 2016 সালের দিকে মনে হয়। তো সেই সময় মমতা ব্যানার্জি দাবি করেছিলেন যে কেন্দ্র সেনা পাঠিয়েছে পশ্চিমবাংলায় বা কেন্দ্র সেনা পাঠিয়েছে তার সচিবালয়ে। ঠিক আছে? বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, এইটা হচ্ছে সেই খবর। মমতা ব্যানার্জি claims army deployed outside state secretariat refuses to leave office until troops withdrawn. এটা কবেকার খবর? ডিসেম্বর 2, 2016 খবর। ঠিক আছে? তো মমতা ব্যানার্জি এই ক্লেম করেছিলেন যে কেন্দ্র সরকার নাকি ওনার রাজ্যে আর্মি পাঠিয়েছে বা ওনার যে সেক্রেটারিয়েট বা ওনার যে সচিবালয় তার বাইরে নাকি এরকম ট্রুপস লাগিয়ে দিয়েছে বা সেনা সাজিয়ে দিয়েছে বা সেনা দিয়ে ঘিরে নিয়েছে। হুম? তো এরকম কথাবার্তা বলেছে। তো উনি বলছেন যে এরকম টাইপের কথাবার্তা বলেন যে মিলিটারি এক্সারসাইজ কে যদি কেউ বলেন যে কেন্দ্র সরকার সেনা পাঠিয়েছে। আচ্ছা, কেন্দ্র সরকার কেন সেনা পাঠাবে পশ্চিমবঙ্গতে? পশ্চিমবঙ্গ কি এখানে কি কোন মিলিটারি এক্সারসাইজ করতে কেন পাঠাবে? মিলিটারি এক্সারসাইজ তো হবেই। মানে এখানে তো আমাদের ফোর্ট উইলিয়ামে জানেন যে ইস্টার্ন কমান্ড এর মানে হেডকোয়ার্টার আছে। হুম? যে ইন্ডিয়ান আর্মি যে ইস্টার্ন কমান্ড তার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতার ফোর্ট উইলিয়াম। তো মিলিটারি এক্সারসাইজ তো চলতেই পারে। কিন্তু এটা কি আলাদা দেশ নাকি? ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল নাকি? যে ভারত সরকার এখানে সৈন্য পাঠাবে তাকে ঘিরে নিতে বা তার সেক্রেটারিয়েট বা তার সচিবালয়ে এরকম সৈন্য পাঠাবে। তো এরকম টাইপের ভুয়ো, ফালতু মানে অসাংবিধানিক বা এক কথায় মানে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনমূলক একটা কমেন্ট যে করে একটা মুখ্যমন্ত্রী, যে একটা রাজ্যের প্রধানের চেয়ারে বসে আছে, সে ওরকম একটা সাংবিধানিক পদে বসে যদি এরকম একটা সম্পূর্ণ মিথ্যা ক্লেম বা একটা দায়িত্বজ্ঞানহীন এরকম যদি ক্লেম করেন, তো তাহলে সেই সব মানুষের কথাকে আপনি কিভাবে সিরিয়াসলি নেবেন? তার কথার কি গুরুত্ব আছে? সেটাই উনি বলেছেন। তো এরকম ভাবে ক্লিয়ারলি জানাচ্ছেন যে মমতা ব্যানার্জির কথাতে সিরিয়াসলি নেয়ার কিছু নয়। ও নিজের চেয়ার বা নিজের চেয়ারের যে মর্যাদা, নিজের যে পদ, সেই পদের যে মর্যাদা, সেটা শুধুমাত্র ক্ষুণ্ণ করছে না, তার সঙ্গে, সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষকেও লজ্জিত করছে। সেই কথাটাই উনি বলেছেন। ঠিক আছে? মানে এরকম যদি বলা হয়, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এরকম ক্লেম করে যে তার বাইরে সেনা মোতায়েন করে দেওয়া হয়েছে ভারত সরকার দিয়ে, ভারত সরকার সেনা মোতায়েন করে দিয়েছে। হুম? তো তাহলে তো এরকম কথাবার্তা বলতে শুনতেই হবে এবং এটা একমাত্র কথা নয়। উনি ভুরি, ভুরি মিথ্যা কথা বলেছেন। নিজের পদে ওই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী চেয়ারে বসে উনি এর আগেও বহুত মিথ্যা কথা বলেছেন। তো তাহলে তো তার ছবি তো তথা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ছবি তার সঙ্গে, সঙ্গে তার ছবি মানে কি? উনি তো আমাদেরকে রিপ্রেজেন্ট করেন না? পশ্চিমবঙ্গের মানুষকে রিপ্রেজেন্ট করেন। তো তাহলে তার সঙ্গে, সঙ্গে আমাদের ছবিটাও কতটা কলুষিত হয়ে গেছে এই দেশের মানুষের কাছে সেটা দেখুন। সেটাই দেখানো হচ্ছে। তো এমন নয় যে শুধুমাত্র মমতা ব্যানার্জির কোনো গুরুত্ব নেই, সেই সঙ্গে আমরাও লজ্জিত হচ্ছি। তো এই ভিডিওতে এতটাই।